আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে আপনাদের কালাবতী, কালাবতীর আমরা দুইটা রূপ দেখলাম। আমি ঠিক জানি না যে বাবু কি আদৌ বেঁচে আছে, নাকি বাবুর মধ্যে যে আম, বিবেকটা সেটা মরে গেছে। আমরা সবাই জানি আমাদের বাবা মা যখন আমাদের বাড়ি বেড়াতে আসে আমরা অনেক খুশি থাকি। আমরা অনেক খুশি থাকি কারণ আমাদের বাবা মা আসতেছে। ঠিক সেরকম করে যে আমার সাথে আমার যে পার্টনার বা আমার যে হাজবেন্ড, তার বাবা মা যখন আসে তখন আমি অতটা হয়তো বা খুশি হতে পারবো না, কারণ তারা আমার বাবা মা না। কিন্তু তাই বলে এতটা পার্থক্য হতে পারে? অন্যদিকে নির্লজ্জ তিশা, আর হচ্ছে আমি ডাইনি বলি, নির্লজ্জ ডাইনি আর তার আম, নেশাখোর হাজবেন্ড বদা, দুইজন মিলে এই যারা 2 দিন আগে কিনা, আমি বদার কথা বলছি না, ডাইনির কথা বলতেছি। ডাইনি যেখানে 2 দিন আগে তার শাশুড়িকে, মানে সরি, সাকিবের মাকে নিয়ে বলল যে সাকিব আর সাকিবের মা নাকি ওদের ঘাড়ের উপরে বসে থাকে, সেখানে লজ্জা করলো না? 2টা দিন হয়েছে মেয়ে গেছে, 1 মাস ধরে ওদের ঘাড়ের উপরে বসে বসে খেয়ে আসছে। 2 দিন হয় না মেয়ে গেছে, আবার মেয়ের ঘাড়ের উপরে বসে খেতে গেছে। আর এই একই কথাটা সুন্দর করে কিন্তু পারুল খালা বলে দিছে যে অভ্যাস হয়ে গেছে ওই বাড়িতে থাকা। কারণ এত আরাম করে কোথায় থাকতে পারবে? এত সুন্দর করে যারা আতিথেয়তা করে, আর কোন বাড়িতে গিয়ে ওকে করবে? ওর নিজের বাড়িতে গেলে তো ওকে আতিথেয়তা করে না। তো সেখানে ওই বাড়িতে তো পড়ে থাকতেই হবে, কারণ দুনিয়াতে ওই একটা জায়গায় আছে যে ওরা এদেরকে, জানি না কেন কিসের ঠেকা ওদের, যে এরকম একটা মেয়ের শুধুমাত্র টাকার জন্য নিশ্চয়ই করে না। কিছু নিশ্চয়ই কারণ আছে। সাকিবের কোথায় ঘাটতি আছে যে? এবং দেখেন যখন ওই বাড়িতে গেছে, সাকিব কিন্তু, আমি জানি না সাকিব ভিডিওটা দেখছে কিনা, বা সাকিবের মধ্যে সেই ফিলিংস আছে কিনা যে তার মা আর তাকে নিয়ে কি আসলে বলা হয়েছে বা কতটা অপমান করা হয়েছে। অতটুকু যদি না বুঝে, সাকিব কিন্তু সুন্দরভাবে সাদরে গ্রহণ করে নিছে তার শ্বশুর শাশুড়িকে। আর বদার কথা বলবো, বদা গাড়ি ড্রাইভিং করা শিখে গেছে। খুব হাতে ব্রেসলেট পরে খুব ভাবসাব নেয়। বদা, যতই ভাবসাব নিস, তুই যে একটা চরিত্রহীন লোকে, চরিত্রহীনা মহিলা, একটা নর্তকী, একটা কাজের বেডি, একটা অশিক্ষিত মহিলার স্বামী, এটা তোর বডির মধ্যে ছাপ পড়ে আছে। মানে এটা তোর ছাদা, সারা জীবন এটা তোর জন্য মানে ইয়ে হয়ে থাকবে, ঠিক আছে? এখন তুই যতই গাড়ি চালাস, যাই করস, যা কিছু করস না কেন, তুই কখনো এখান থেকে উঠে আসতে পারবি না। দেখেন এই যে মিমের কথা আমি বলতেছি, মানে কালীবতী, আপনাদের কালীবতী আপনারা নাম দিচ্ছেন। তো এই যে কালীবতী, কালীবতীর মা বাবা আসবে, সে খুবই এক্সাইটেড, তার মা বাবা আসবে। ফল ফল তার মা বাবা যেটা পছন্দ করে সে অনুযায়ী সে ফল কাটতে বলতেছে। আবার অন্যদিকে রান্না বান্না করতেছে। হ্যাঁ, দেখেন এই মিমের হচ্ছে সিজনাল অসুখ। সিজনাল অসুখ কিরকম? ওর যখন নিজের মনে হয় যে আমি আনন্দ করব, তখন ওর পায়ে ব্যথা থাকে না, ওর শরীর পুরোপুরি ভালো। আর ওর যখন মনে হয় যে না আমি কাম কাজ করবো না আজকে, বা আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, আমি আজকে অনেক অসুস্থ থাকার ভান করব, তখনও অসুস্থ হয়। মানে এটা হচ্ছে সিজনাল অসুখে ভুগে ও, বুঝতে পারছেন? আর প্রেগনেন্সির সময়ে আমি জানি না ও কি অসুস্থতার কথা বলে। ও কি প্রেগনেন্সি পুরাটাই ও অসুস্থতা বলতেছে? কারণ এই অবস্থায় মানুষের পায়ে ব্যথা থাকে, বাচ্চা এদিক সেদিক নড়ে, ওজন বেশি হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়, এগুলো কিন্তু কমন সিমটম, এটা সবার থাকে। কিন্তু আমি সবাইকে এইভাবে বলতে শুনি না যে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ। হ্যাঁ, আবার এই অসুস্থতার মধ্যেই ও হোলি খেলে, ছাদে গিয়ে ছবি তুলে, হোন্ডার পিছনে করে ঘুরে, শপিং মলে যায়, তারপরে হচ্ছে বোনের মেয়ের জন্মদিন পালন করে, বান্ধবী আসলে রান্নাবান্না করে, নিজের বাবা মার জন্য রান্নাবান্না করে। সিজনাল অসুখটা তখন আর থাকে না। যে কিনা শ্বশুরবাড়ির লোকজন আসে, বা ওর হয়তো বা বাবুর প্রতি কোনো কারণে রাগ, তখন ও রান্নাবান্না বন্ধ করে দেয়, বা আমি অসুস্থ, আমি হ্যানা ত্যানা এগুলো বলতে থাকে। তো দেখেন বাবা মার জন্য কিন্তু সে ঠিকই রান্না বান্না সব কিছু করতেছে, আবার সেটা আমাদেরকে জানাচ্ছেও, অথচ শ্বশুরবাড়ির লোকজন আসছে আর এক
একটা মুহূর্তের জন্য সে না দাঁড়াইলো, না ওদেরকে এক গ্লাস পানি দিল। মানে কতটা জঘন্য একটা মেয়ে হতে পারে। মানে আমি বলবো মেয়েরা হচ্ছে মায়ের জাত, ওদের মধ্যে নাকি মায়া থাকে। ওরা অনেক কিছু ভুলে যায়, ভুলে সব কিছুকে সুন্দর করে কিন্তু সাজানোর চেষ্টা করে। কিন্তু এই একটা মহিলা দেখলাম যে যার নামের সাথে যার অন্তরের অনেক মিল, মানে ওরকে সবাই কালাবতী বলে কারণ ও কালো। তো সেটার সাথে যে ওর অন্তরটাও এত কালো, অন্তরের মধ্যে ওর এত বিষ, সেটা আসলে ওর এই কার্যকলাপগুলো দেখলে বোঝা যায়। তো ভালো কথা, ওর বাবা মা আহ, ওর বাড়িতে খুব একটা আসে না, আমরা কিন্তু দেখি। হ্যাঁ, বেশিরভাগ টাইমই সাবিনার বাসায় যায়। হতে পারে মেয়ে অসুস্থ, এই জন্য হয়তো বা আসে না, বা হয়তো মেয়ের একটু ভাবসা, বাবার হয়তো খুব একটা পছন্দ না। সাবিনা আবার একটু অন্যরকম, একটু আন্তরিকতা বাবা মায়ের প্রতি বেশি দেখায়, সেই জন্য হয়তো বাবা মা সাবিনার বাসায় বেশি যায়। আবার অন্যদিকে তিশার বাসায় গেলেও আহ বুঝতেই পারতেছেন, বদা একেবারে আব্বা 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 করতে করতে জানটা দিয়া ফেলায়। হ্যাঁ, তো সেগুলো একটা ব্যাপার আছে। আর কোনো না কোনো কারণে বাবুকে খুব একটা পছন্দ করে না চাচা চাচি দুইজনেই। হ্যাঁ, তো বিভিন্ন কারণেই হয়তোবা ওর বাসায় কম যায়। তো সেই জন্য ওর বাবাকে বলল যে সবাই জানে মিমকে দেখতে যাইতেছে, কিন্তু আসলে তোমরা গেলা হচ্ছে দুই মেয়েকে দেখতে আসছে, তাহলে আমার নাম কেন আসলো? তো ব্যাপারটা হচ্ছে সাবিনার বাসায় তো সবসময় যায় ওরা, সাবিনাকে দেখতে যাইতেছে বলার কিছু নাই। মিমের বাচ্চা হবে তাই মিমকে দেখতে যাইতেছে, এটা বলাটাই খুব স্বাভাবিক। তো সাবিনাকে তো দেখতে যাবে, ওদিকে সাবিনার শাশুড়ি ননদ ওরাও বাড়িতে আছে। আর সাবিনার বাসায় খুব স্বাভাবিক, সাবিনার বাসায় গেলে কেউ কাজ করবে না, এটা সাবিনা কোনোভাবেই হতে দিবে না। হ্যাঁ, কিন্তু সাবিনা কিন্তু যখন অন্য বাড়িতে যায় সেখানে গিয়ে কিন্তু সাবিনা কাজ করে না, মানুষকে হুকুম দেয় আর হচ্ছে খবরদারি করে, আজকে কি রান্না করবেন, কি হয়েছে, এটা কেন রান্ধেন নাই, ওইটা কেন রান্ধেন নাই, মানুষকে ত্যক্ত বিরক্ত করে। তো এই পরিবারের মেয়েগুলি এরকমই। আর ওইদিকে ডাইনিটা এতটা নির্লজ্জ, এতটা নির্লজ্জ, কাঁঠালের বিসি বাইজা, আর ওই যে বাপের বাড়ি থেকে ইয়ে আনছে, ওই যে আপনার কি বলে এটাকে, আম, বাদাম আনছে, এবার বলতেছে বাদামগুলি ভালো না, ভালো না দেখেই নিয়ে যাইতেছে। মেয়ের জন্য কি লজ্জা করে না? ওই বাড়িতে তো মেয়ে দিছে এবং ওই বাড়িতে মেয়ে থাকে। ওই বাড়িতে মেয়ের জন্য যা নিবে সেটার উপরে ভিত্তি করে তো সম্মান অসম্মানের ব্যাপার থাকে। আমি আসলে জানি না যে এই মহিলাটাকে মানুষ আসলে কিভাবে সহ্য করে। আবার তো বলতেছে বাপের বাড়ি বেড়াতে যাবে, যাবেই তো, কতদিন আর এই তানজিলা শ্বশুর বাড়িতে গিয়ে ওদের ঘাড়ের মধ্যে পড়ে থাকবে, তাই না? ঘাড়ের মধ্যেই পড়ে থাকে, লজ্জা করে না, একদমই লজ্জা নাই। শুধু দুইখান মিষ্টি আর ফ্রি খাবার, ফ্রি জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়িতে দেখা করতে যায়। এই তানজিলা কেন কিছু বলে না ওর মাকে, আমি ঠিক জানি না। তানজিলা মাকে অপছন্দ করে এটা বোঝা যায়, কিন্তু আবার তানজিলা একে ছাড়াও তো উপায় নাই। আর কি আছে ওর দুনিয়াতে? নানা নানি মামা মামি কেউ আছে? কেউই নাই। আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি যে তানজিলার তানজিলার ব্লগ নামে আরেকটা ব্লগ আছে, ব্লগ চ্যানেল খুলছে। সেটা কিন্তু তানজিলার নিজের চ্যানেল না। ওইটা আপনারা তানজিলার সাথে কথা বললেও বুঝতে পারবেন, ওটা কিন্তু তানজিলার চ্যানেল না। এবং আমি বেশ কয়েকবার খেয়াল করলাম যে ভিডিওগুলো দেখলাম যে প্রচুর ভিউজ। হ্যাঁ, এবং আমি জানি এই চ্যানেলটা কার। এই চ্যানেলটা হচ্ছে ওই যে আন্নু পাখি মহিলাটা আছে না, একটা জানোয়ার, ওইটা ওই জানোয়ার মহিলার হচ্ছে এই চ্যানেল। এই মহিলা অন্যের ভিডিও চুরি করে নিজে সেই ভিডিওগুলো আপলোড দিয়ে আচ্ছা মতো টাকা ইনকাম করতেছে। চারটা চারটা পাঁচটা চ্যানেল মহিলার। আমার কথা সেটা না যে তার যা খুশি তাই হোক, সে 10টা চ্যানেল চালাক, সেটা তার ব্যাপার। কিন্তু অন্যের কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্টের উপরে আবার আরেকজনকে, মানে নিজের কন্টেন্ট না, অন্যের কন্টেন্ট চুরি করা, সেই কন্টেন্টের উপরে ভিত্তি করে সে আরেকজনের চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দেয়। চিন্তা করতে পারেন কতটা জানোয়ার এই মহিলা। এই মহিলার বিচার আল্লাহ ইনশাল্লাহ করবেন। কারণ মহিলা মানুষকে এত জঘন্যভাবে কথাবার্তা বলে, এত জঘন্যভাবে মানুষকে, মানে তার মুখের ভাষা যেমন, তার কি বলবো এটাকে, তার যে আত্ম অহংকার, যে সে নাকি ইউটিউবের রানী, সে চাইলেই কারো চ্যানেল ধ্বংস করে দিতে পারে। অথচ কি পরিমাণে নির্লজ্জ মহিলা, অন্যের কন্টেন্ট চুরি করে সেটা
তার চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছে, ঠিক আছে। তানজু ব্লগ নামে একটা চ্যানেল সে খুঁজছে। আমার অনেকদিন থেকে সন্দেহ হচ্ছিল যে কিরে এই চ্যানেলটা ভিডিওগুলো ইয়ে করা আর কি, কাট করা, বোঝাই যাচ্ছে কাট করা কিন্তু তানজিলার থেকে তার ভিউজ অনেক বেশি। তো এই যে একটা মহিলা আবার করে কি, অন্যের চ্যানেলে যদি এই কন্টেন্ট আপলোড দেয়, সে সেখানে গিয়ে কপিরাইট স্ট্রাইক দেয়, কতটা জঘন্য। আর তার পিছনে আছে হচ্ছে ওই যে কানাডায় থাকা কোন ভুয়া ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ভুয়াই বলা যাবে, কারণ কোনো ইঞ্জিনিয়ার এভাবে ইউটিউবে পড়ে থাকে না আর অন্যের চ্যানেল জায়গায় জায়গায় গিয়ে প্রমোট করে না। তো যাই হোক, আমার বারবার এর কথা বলতে হয়, কারণ এত জঘন্য একটা মানুষ আমি তার মানে পাইছি। তো সেই জন্য আমি কথাটা বলছি। উপরওয়ালা তো আছেন, উপরওয়ালা সব দেখতেছেন, উপরওয়ালা অবশ্যই এর বিচার করবেন। যাই হোক আপুরা, আমি আসলে বারবার খুব ইমোশনাল হয়ে যাই এই ব্যাপারটা আসলে, কারণ আমি খুব অবাক হয়ে গেছি যে মানে কি বলে এটাকে, তিশাদের কন্টেন্ট যে কোনো সবাই দিয়ে ইউজ করতেছে, কিন্তু একজন মানুষ তিশাদের কন্টেন্ট দিয়ে আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা যদি মিম দিত, এটা যদি তিশাদের ফ্যামিলি কেউ দিত, আমি মেনে নিতে পারতাম যে হ্যাঁ এটা ওদের কন্টেন্ট, আমি নিচ্ছি সেই জন্য ওরা দিচ্ছে। কিন্তু আরেকজন চোর, সে চুরি করে কন্টেন্ট, সে আবার আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়, এটা আসলে মানতে পারি না। যাই হোক, এবার একটু বলি, বদা কি খুশি, কাঁঠালের বিচি তার বউ সকালবেলা ভাজছে, ভেজে নিয়ে গেছে, মনে হয় যেন স্বর্ণের খনি নিয়ে গেছে ওই বাড়িতে। মানে হ্যাঁ 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 করে বলতেছে যেভাবে, একদম করে। আমি আসলে সত্যি এরকম নির্লজ্জ, এরকম বেহায়া পুরুষ মানুষ খুব কমই দেখছি, বিশ্বাস করেন, খুবই কম দেখছি। মেয়ের বাড়িতে শুধুমাত্র মিষ্টি নিয়ে যায়, কারণ ফল কিনতে গেলে টাকা পয়সা বেশি খরচ হবে, অথচ কিন্তু মেয়ে থাকে ওই বাড়িতে, মেয়ের বাচ্চাটা আছে, মেয়ের এই সময় ফল ফুল খাওয়া দরকার, সেই কারণে কিন্তু মেয়ের বাড়িতে এখন ফল নিয়ে যাবে। এরা এত ছোট লোক, আসলে হয় না যে যতই টাকা হোক না কেন, যারা আসলে ছোট লোক এদের মন কখনো বড় হয় না, সেটার বড় প্রমাণ হচ্ছে বদা আর বদার নর্তকী বউ, ঠিক আছে। এরা যতই টাকা ইনকাম করুক, গাড়ি কিনুক, বাড়িতে থাকুক, যতই ফুটানি দেখুক, এদের মন কিন্তু নিচুই রয়ে গেছে। না হয় মেয়ের শ্বশুর বাড়িতে যায়, কিভাবে যায় চিন্তা করে দেন। অথচ মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যখন তার বাড়িতে আসে, ওরা কিন্তু গাড়ি হাঁকায় না, কিন্তু ওদের মনটা কিন্তু এদের চেয়ে, আমি বলতেছি এদের চেয়ে অনেক বড়। তো কি বলবো, আর বলে কোনো লাভ নাই। এরপরে দেখলাম যে বাচ্চাকে নিয়ে কালো 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 এরকম একটা কথা বলতেছিল, আর বদা বলতেছে বাচ্চার গায়ের রং ঘরে যাবে, বাচ্চার গায়ের রং ঘরে যাবে, হ্যাঁ এরকম করতেছে আর কি। আবার তানজিলাকে দেখলাম, বাবা মা আসছে, তোর বেড়াইতে যাওয়ার কি দরকার। আমার মনে হয় শাশুড়ির কাছে রেখে যেতে পারে না, কারণ শাশুড়ি যেহেতু ব্যস্ত থাকে, বাইরে তো বিরক্ত হওয়ার কথা, মহিলা সারাদিন কাজ করে, মহিলাকে যদি বাচ্চা রেখে বেড়াতে যায় তাহলে তো খুব বিরক্তিকর, হয় না। এই জিনিসটা তো সাকিবেরও খেয়াল রাখা উচিত, যে তার মার উপরে যেন প্রেশার না পড়ে। একটা মহিলা কত করবে, যেখানে কিনা আম, তানজিলার মা পড়ে পড়ে সারা রাতই ঘুমায়, বাচ্চা ওইভাবে দেখেই না। তো সেখানে সাকিবের মাকে কেন এত প্রেশার নিতে হবে। তো সে চলে গেল, তানজিলা খুশি মনে তানকে নিয়ে ঘুরতে চলে গেল। আসলে তার এমনি ঘুরতে যায় নাই, খাবার দাবার বা কিছু মা আর ভাইয়ের জন্য কিনতেই অবশ্য গেছে, এমনি এমনি কিন্তু যায় নাই। ও যদিও বলছে আমি এমনি ঘুরতে যাচ্ছি, তা কিন্তু না, ওই বাবা মা আসলে একটু খাবার কিনবে, খাবার কিনতে গেছে, বা হয়তো কিছু কিনে দিবে বাবা মাকে, ওই ওই কারণেই গেছে আসলে। তো চলে গেছে, আর শাশুড়িও একটুখানি শোনাই দিছে, সাদা সাদা কালো কালো, মানে দাদি নানি এত সাদা আর বাচ্চা কালো, তো তারা বউ তো আনছে কালো, বউ যেহেতু কালো, বাচ্চা কালো হওয়ারই সম্ভাবনা বেশি। আর সবসময় মা ফর্সা হইলেই